আগামী 16ই জানুয়ারি আগরতলা পুর নিগমের শারদ সম্মান প্রদান করা হবে। অনুষ্ঠান হবে রবীন্দ্র ভবনে। তাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 21টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। ট্রফি ও অর্থরাশি দেওয়া হবে তাদের। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, সেরা 5টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। এগুলো হচ্ছে প্রতিমায় ফ্লাওয়ার্স ক্লাব, মণ্ডপে নেতাজি প্লে ফোরাম, আলোকসজ্জায় এগিয়ে চলো সংঘ, সেরা থিমে যুব সমাজ এবং সেরা মহিলা পরিচালিত পূজায় মুক্তি সংঘ। তাছাড়া পুর নিগমের 4টি জোনে প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা এবং থিম অর্থাৎ 4টি বিভাগের সেরা ক্লাবগুলোকে পুরস্কৃত করা হবে। মোট 21টি পুরস্কার দেওয়া হবে বলে মেয়র জানিয়েছেন। 30 ডিসেম্বর এই অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে রাষ্ট্রীয় শোক থাকায় অনুষ্ঠানটি করা যায়নি, তাই পিছিয়ে 16ই জানুয়ারি হতে চলেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটরদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য একটাই হচ্ছে, আপনারা জানেন যে প্রতি বছরই আমরা শারদ সম্মান অনুষ্ঠান আমরা করি। আগরতলা শহরের পৌর এলাকায় যে সকল পুজো কমিটি, ক্লাব, সামাজিক সংস্থা শারদীয় উৎসবে অংশগ্রহণ করেন, তাদের মধ্যে যারা যারা আমাদের যে গাইডলাইন অনুযায়ী আমরা যেটা পুজোর আগে বলেছিলাম এবং ক্রাইটেরিয়া ফিক্স করা হয়েছিল, এই বিষয়ে যারা পুজো পরিচালনা বা পুজো সংগঠিত করে থাকেন, তবে তাদেরকে সম্মানিত করা হবে, পুরস্কৃত করা হবে ট্রফি এবং আর্থিক অর্থ দিয়ে। সেই অনুযায়ী আমরা এবারও শারদ সম্মান 2024 আমরা আয়োজন করেছিলাম গত 30 তারিখ, কিন্তু ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অকাল প্রয়াণে রাষ্ট্রীয় শোক থাকার কারণে আমাদের এই অনুষ্ঠান আমরা স্থগিত রাখি। পরবর্তী সময় আলোচনা ক্রমে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা অতিথি থাকবেন তাদের সঙ্গে আলোচনা এবং তাদের সম্মতি পাওয়ার পর আমরা আগামী 16ই জানুয়ারি সন্ধ্যা 6 ঘটিকায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নম্বর 1-এ আমরা শারদ সম্মান 2024 করার সিদ্ধান্ত নিয়েছি। এবং তার পাশাপাশি আজকে আপনাদের মাধ্যমে আমরা যারা পূজা অংশগ্রহণ করেছিল আগরতলা শহরে 2024 শারদ উৎসবে, বিশেষ করে সামাজিক সংস্থা, ক্লাব, আমাদের যারা জাজেস টিম ছিল, তারা সমস্তটা বিষয় দেখে আমাদের পৌর নিগমের কাছে তারা আমরা যে ক্যাটাগরিতে প্রাইজ আমরা পুরস্কার ঘোষণা করেছিলাম সেগুলি বিষয়ে তাদের মতামত দান করেছেন। সেটা আজকে আমরা খুলেছি এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা যারা পুরস্কার প্রাপক সেসব ক্লাব কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দেব। তো আমাদের ক্যাটাগরি ছিল সেরা 5টি ক্লাবকে আমরা পুরস্কৃত করবো। সারা আগরতলা 11টি ওয়ার্ডের মধ্যে যে সকল পুজো কমিটি, পুজো উদ্যোক্তা বা ক্লাব বা সামাজিক সংস্থা পুজো করেছেন তাদের মধ্যে বাছাই করে 5 জনকে সেরা করা হবে। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা থিম এবং মহিলাদের পরিচালিত একটা পুজোকে আমরা সেরা দেব এই 5টির মধ্যে। সেক্ষেত্রে আমরা আজকে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি এই কোন সামাজিক সংস্থা বা ক্লাব বা পুজো উদ্যোক্তা এই 5টি সেরা পুরস্কার তারা পাবেন। প্রথমে সেরা প্রতিমা হিসেবে ফ্লাওয়ার্স ক্লাব, মর্চমণি, আসাম, আগরতলা রোড। সেরা মণ্ডপ নেতাজি প্লে ফোরাম সেন্টার, নেতাজি সুভাষ বিদ্যানন্দ প্লে গ্রাউন্ড। সেরা আলোকসজ্জা এগিয়ে চলো সংঘ, জিবি রোড। সেরা থিম যুব সমাজ, জয়নগর। মহিলাদের দ্বারা আয়োজিত সেরা দুর্গোৎসব
মুক্তিসংঘ রামনগর 5-6 মেইন রোড। Siri TV, channel for news and entertainment.